ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো আজকের রান্নাটা খুব কমন একটা রান্না। তো আমি নিয়ে নিয়েছি এখানে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। তো আমি এখানে এগুলো সব পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি। তো এবারে বুঝতেই পারছো কি রান্না করতে চলেছি, চিকেন। তো আমি আজকে সাদা চিকেন রান্না করব, খুব হালকা ভাবে সাদা চিকেনটা করব। তো চিকেন গুলো নিয়ে নিয়েছি, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি টক দই মিশিয়ে নিচ্ছি। টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। এবার আমি আদা, পেঁয়াজ, রসুনটাও নিয়ে নিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুনটা আমি কিছুটা পরিমাণ মতো দিয়ে ম্যারিনেট করব। চিকেন আমরা অনেক রকম ভাবে রান্না করতে পারি, কিন্তু তো চিকেন খেতে সবারই মোটামুটি ভালোও লাগে। আর রান্নাটা যদি সুন্দরভাবে করা হয়, আর সব থেকে ইজি রান্না হচ্ছে চিকেন, আমার যেটা মনে হয়। তো আমি এবারে একটু তেল দিচ্ছি। আমি সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো, কারণ সর্ষের তেল দিয়ে হয়তো আরো টেস্ট হবে। তো আমি একটুখানি এখানে তেজপাতাও দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর নুনটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একবারে। পরে যদি লাগে আমি আবার রান্না করার সময় একটুখানি দিয়ে দিতে পারবো। এবার ভালো করে ম্যারিনেট করে নিলাম। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এলাচ, দারচিনি আর একটু দুটো লবঙ্গ নিয়ে নিয়েছি। অল্প একটু তেল দিলাম। আমি প্রথমেই বলেছি হালকা করে রান্নাটা করব, বেশি রিচ রান্না করব না এটা। তো এলাচ, দারচিনি গুলো আমি কড়াইয়ে দিয়ে আমি এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু হলুদ দেবো না, এটা কিন্তু সাদা চিকেন হবে। এবার আমি ম্যারিনেট করার বাটিটা যেটুকু মশলা লেগেছিল ওটাতে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আবার কিছুক্ষণ পরে আসছি। এবার ঢাকা খুলে আমি কিছুক্ষণ পরে এসে দেখলাম ভালোই জল বেরিয়েছে, মাংসগুলো সেদ্ধ হচ্ছে। তো আমি এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিবে। আর আমি কিন্তু একটুখানি রসুন দিচ্ছি, গোটা রসুন দিচ্ছি। রসুন বাটাও দিয়েছি, আর গোটা রসুন কিন্তু ভালো লাগে বেশ মাংসের মধ্যে, দেখবে। তো গোটা রসুনটা দিয়ে ভালো করে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল বেরিয়েছে। তেলটা বেরোনোর মতো পরিমাণ মতো জল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। আমি একটু ঝোল রাখবো, কারণ ভাতের সাথে খাওয়া হবে এটা লাঞ্চে। তো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, মাংস কিন্তু ভালোই ফুটে গেছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু রান্নাটা বন্ধ করে দিয়েছি। তো আমি আর গরম মশলা দিইনি, যেহেতু আমি এলাচ, দারচিনি ফোড়নে দিয়েছি বলে। তো দেখো কেমন লেগেছে আমাকে সবাই কমেন্ট করে জানিও। টাটা।